ভালো হচ্ছে। এ নিয়ে আরো জানাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার পশুহাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বেচাকেনা কেমন চলছে? দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সিউল ময়মনসিংহ অঞ্চলের যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটগুলো কিন্তু আমরা যেটি দেখছি যে গত 3 দিনের বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছিল, অর্থাৎ কোরবানির পশুর হাট সেভাবে কিন্তু জমেনি, যার কারণে মানুষ যারা ক্রেতা এবং বিক্রেতা তারা একটি ভোগান্তির মধ্যে পড়েছিলেন। কিন্তু আজকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আজকে পশুর হাট বেশ জমেছে। আমরা এখন যে বাজারটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। এটি সোহাগী বাজার কোরবানির পশুর হাট, এবং এই বাজারে কিন্তু আজকে আমরা যখন এই বাজারে এসে দেখেছি কিন্তু যে প্রচুর গরু নিয়ে এসেছেন বা কোরবানির পশু নিয়ে এসেছেন সাধারণ মানুষ। তবে কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে মানুষের যে সমাগম সেটি কিছুটা কমেছে, এবং বৃষ্টিটা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রচুর বেচাকেনা হয়েছে। যারা গরু নিয়ে এসেছেন তারা গরু বেচাকেনা করেছেন, এবং যারা ইজারা আদায় করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে আজকে তুলনামূলকভাবে কিন্তু ভালো বেচাকেনা হচ্ছে, এবং আকাশের অবস্থা যদি আরেকটু ভালো হয়, বৃষ্টিপাতটা কমে যায়, তাহলে আজকে আরও ভালো বেচাকেনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন এবং যারা খাজনা আদায় করছেন তারা। এবং এই যে বাজার, সোহাগী বাজার যে কোরবানির পশুর হাট, এই বাজারে কিন্তু প্রচুর দেশীয় জাতের গরুর আমদানি হয়েছে, অর্থাৎ স্থানীয় জাতের যে গরু রয়েছে সেই গরুরই কিন্তু এখানে বেশি বেচাকেনা হয়ে থাকে, এবং বিভিন্ন এলাকার মানুষের এই যাদের দেশীয় গরু পছন্দ তাদের কিন্তু এই বাজারটি একটি পছন্দের তালিকায় থাকে, এবং সেই হিসাবে কিন্তু আজকে অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন তারা তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি ক্রয় করার জন্য, এবং অনেকে পছন্দ মতো গরু পেয়েছেন এবং সেটি তারা কিন্তু কিনে নিয়েছেন। আমি যদি একটু জানাই, এইবার কিন্তু ময়মনসিংহ জেলায় প্রায় 1,93,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে, আমরা জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানতে পেরেছি, এবং কোরবানির যোগ্য পশু রয়েছে প্রায় 2,53,000-এর মতো, অর্থাৎ প্রায় 58,000 পশু কিন্তু এবার উদ্ধৃত রয়েছে, যে পশুগুলো ময়মনসিংহ অঞ্চলের চাহিদা পূরণ করে অন্যান্য এলাকায় কিন্তু বিক্রি হবে। এবং ময়মনসিংহ জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 152টি কোরবানির পশুর হাট এবছর বসছে, এবং এই 152টি কোরবানির যে পশুর হাট রয়েছে সেই হাটের যে বড় যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেই বড় ধরনের 52টি বাজার রয়েছে, যেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের 52টি মেডিকেল টিম থাকবে বলে আমাদেরকে প্রাণী সম্পদ অফিস সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ যারা এখানে কোরবানির পশু কিনতে আসবেন তারা একটি বিষয় কিন্তু এখানে তাদের গরু পরীক্ষা নিরীক্ষা করে তারা নিয়ে যেতে পারবেন, গরুর কোনো অসুখ বিসুখ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটি পরীক্ষা করে দেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে মেডিকেল টিম রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আজকে মোটামুটি বাজার জমে উঠেছে এবং বেচাকেনাও হচ্ছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যে আজকে আবহাওয়া যদি অনুকূলে থাকে রাত 8টা পর্যন্ত এই বাজারে বেচাকেনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কোরবানির পশু হাটের সর্বশেষ। ময়মনসিংহ থেকে কোরবানির পশুর হাটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।